সৌদি আরব ও তার মিত্রদের দেয়া ১৩ শর্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো কাতার। বুধবার দেশটির পক্ষে রিয়াদের কাছে চিঠি হস্তান্তর করেন কুয়েতের আমির। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি। তবে কাতারের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিশরে মিত্রদের নিয়ে বৈঠকে ডাক দিয়েছে সৌদি। এদিকে অর্থনৈতিক সংকটের শঙ্কায় গ্যাস উৎপাদন ৩০% বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতার। ১৩ দফা শর্ত মেনে কাতারকে সৌদি আরবে বেঁধে দেওয়ার সময় শেষ হয় সোমবারই। দোহার কোনো জবাব না পেয়ে ৪৮ ঘন্টার সময় বাড়ায় রিয়াদ। এর একদিনের মাথায় কুয়েতের মাধ্যমে নিজেদের আনুষ্ঠানিক জবাব সৌদির হাতে তুলে দিয়েছে কাতার। কাতারের চিঠিতে কি আছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি রিয়াদ। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান আল থানি আবারও বলেছেন, সৌদি আরবের বেশ কিছু শর্ত বাস্তবায়নযোগ্য নয়। শর্তের বেশ কিছু বিষয় সার্বভৌমত্বের প্রতি হুমকি। শুধু আমরা নয়, যে কোনো দেশেরই এমনটা মনে হওয়া স্বাভাবিক। আন্তর্জাতিক আইনের পরিপন্থী শর্তও রয়েছে কিছু, যা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আমরা সংকটের সমাধান চাই, তবে শুরু থেকেই এমন অন্যায় দাবির ঘোরতর বিরোধী। সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ শুরু হলেও বন্ধ হয়নি দোষারোপের রাজনীতি। সংযুক্ত আরব আমিরাতের দাবি, সন্ত্রাসবাদে কাতারের অর্থায়নের ফলেই সূত্রপাত এ সংকটের। কাতারের নেতৃত্ব তাদের জ্ঞান ও প্রজ্ঞা অন্য কাজে লাগাতে পারে, বন্ধ করতে পারে সন্ত্রাসবাদে মদদ দেয়া এবং জঙ্গি অর্থায়ন। তা না করে বরং নিজেদের একগুঁয়েমিকেই প্রাধান্য দিচ্ছে দোহা। এতে সংকট আরো ঘনীভূত হচ্ছে। প্রায় মাসখানেক ধরে চলা উপসাগরীয় সংকটে কাতারের পাশে দাঁড়িয়েছে জার্মানি। দোহা সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মতে, বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে কাতার। দেশটির সার্বভৌমত্বের ব্যাপারে প্রতিবেশী দেশগুলোকে সচেতন হওয়ারও আহ্বান তার। এটা খুবই আশাব্যঞ্জক যে উপসাগরীয় দেশগুলোর সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। তবে খুব দ্রুতই সমাধান আশা করাটা বোকামি হবে। কূটনৈতিক সম্পর্কে মতবিভেদ স্বাভাবিক ঘটনা। কাতার যথাযথ প্রক্রিয়া তা দূর করার পথে হাঁটছে। এদিকে মিত্রদের সাথে বিরোধে অর্থনৈতিক সংকটের শঙ্কায় গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে কাতার। জ্বালানি উত্তোলনের পরিমাণ ৩০% বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি। লতিফুল বারী, যমুনা নিউজ।